ইতিহাসের সাক্ষী। ২০ বছর আগে সক্রিয় মাইন ক্ষেত্রের মধ্যে দিয়ে হেঁটে অবিস্ফোরিত ভূমি মাইনের বিপদ সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করেছিলেন সে সময় জনপ্রিয়তার তুঙ্গে থাকা প্রিন্সেস ডায়ানা। যুদ্ধবিধ্বস্ত আফ্রিকায় তাঁর সেই ঐতিহাসিক সফর নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া। দক্ষিণ পশ্চিম আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ অ্যাঙ্গোলায় ডায়ানা প্রিন্সেস অফ ওয়েলসের ওই সফর আয়োজনে সহায়তা করেছিলেন পল হেসলপ। আমাদের প্রধান লক্ষ্য ছিল এই সফরে তার নিরাপত্তা নিশ্চিত করা। প্রিন্সেস ডায়ানার কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য আমাকে দায়ী করে কোনো খবর পরের দিন কাগজের প্রথম পাতায় ছাপা হোক, সেটা আমি মোটেও চাইনি। ১৯৯৭ সালের জানুয়ারি মাসে মাইন সরানোর একটি ব্রিটিশ সংস্থা হেলো ট্রাস্টের হয়ে অ্যাঙ্গোলায় প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করতেন পল হেসলপ। এই বেসরকারি সংস্থার হয়ে তিনি তখন কাজ করছেন ৩ বছর ধরে। এর মধ্যে হঠাৎ করে এত উচ্চ পর্যায়ের নামি দামি এক তারকা ব্যক্তিত্বের সফরের খবরে তিনি দারুণ অবাক হয়েছিলেন। জানুয়ারির ৩ বা ৪ তারিখ খুব সকালে আমার মা ফোন করে বললেন, প্রিন্সেস ডায়ানা ট্রাস্টের কাজ দেখতে অ্যাঙ্গোলা যাচ্ছেন। আমি মাকে বললাম, আমি এখানে হেলোর কর্মসূচি ব্যবস্থাপক। প্রিন্সেস ডায়ানা এখানে এলে আমি নিশ্চয়ই জানতাম খবর ঠিক নয়। ১ ঘন্টা পর মা আবার ফোন করলেন, বললেন, খবরটা কিন্তু ঠিক, বিবিসি বলেছে ডায়ানা যাচ্ছেন অ্যাঙ্গোলায়। আমি আবার বললাম, মা, আমি প্রোগ্রাম ম্যানেজার, তিনি আসলে আমি জানতাম। এরপর আমি সদর দপ্তরে ফোন করলাম। ওরা বলল, না না, কি করে হয়, উনি আসছেন আর আমরা জানব না। আবার মায়ের ফোন এলো। মা বললেন, তুমি জানো না, এখন সব সংবাদ মাধ্যম খবর দিচ্ছে। এরপর আমি রেড ক্রসের জনসংযোগ বিভাগে ফোন করে জানতে চাইলাম কি হচ্ছে। ওরা বলল, ও হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, ২ সপ্তাহ পর প্রিন্সেস ডায়ানা অ্যাঙ্গোলা যাচ্ছেন। ডায়ানা অ্যাঙ্গোলায় হেলো ট্রাস্ট আর আন্তর্জাতিক রেড ক্রসের কাজ দেখতে যাচ্ছেন, এ খবর নিশ্চিতভাবে জানার পর কেমন ছিল পলের প্রতিক্রিয়া? আমি তো দারুণ উৎসাহ বোধ করছিলাম, কারণ এটা একটা বিরাট সুযোগ। আমরা কি করছি, কিভাবে করছি, তা বিশ্বের সবচেয়ে বিখ্যাত নারীকে দেখাতে পারব। আর এই সফর নিয়ে সংবাদ মাধ্যমেরও খুবই উৎসাহ থাকবে। প্রিন্সেস ডায়ানার অবতরণের সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম খবর দিল, ১১ ঘণ্টার বিমান যাত্রার পর প্রিন্সেস ডায়ানা এসে পৌঁছেছেন গরম ও ধুলায় ভরা লুয়ান্ডা শহরে। কাজের উপযোগী পোশাক, নীল জিন্স আর জ্যাকেট পরে তিনি নেমেছেন। তিনি এসেছেন ২০ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত একটি দেশে, যেখানে মাত্র ২০ মাস আগে যুদ্ধ থেমেছে ভঙ্গুর একটা চুক্তির মধ্য দিয়ে। শহরতলির সর্বত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে পোঁতা রয়েছে ১.৫ কোটির বেশি মাইন। বিমানবন্দরে নেমেই বিশ্বের সর্বত্র মাইন নিষিদ্ধ করার জন্য রেড ক্রসের প্রচারণার সমর্থনে প্রকাশ্যে বক্তৃতা দিয়েছেন প্রিন্সেস। এই প্রচারণা শুরু করার জন্য অ্যাঙ্গোলার চেয়ে উপযুক্ত আর কোনো দেশ হতে পারে না, কারণ বিশ্বে জনগোষ্ঠীর হিসাবে মাইনের আঘাতে অঙ্গপ্রত্যঙ্গ হারানো মানুষের সংখ্যা অ্যাঙ্গোলাতেই সবচেয়ে বেশি। ডায়ানা যে সময় অ্যাঙ্গোলায় যান সে সময় সেখানে প্রতি ৩৩০ জনের মধ্যে একজন ভূমি মাইন বিস্ফোরণে হাত পা হারিয়েছেন। তাই বিশ্বব্যাপী মাইনের বিক্রি সম্পূর্ণ বন্ধ করার জন্য ডায়ানার মর্মস্পর্শী আবেদন ছিল খুবই সময় উপযোগী। কিন্তু তিনি এই আবেদন জানিয়েছিলেন ব্রিটিশ সরকারি নীতিকে অগ্রাহ্য করে। অ্যাঙ্গোলাতেও তার সফর নিয়ে সংবাদ মাধ্যমের ছিল চরম আগ্রহ। যেহেতু তিনি যেখানেই গেছেন মিডিয়া তার পেছন পেছন গেছে, তাই ডায়ানা ঠিক করলেন এই সুযোগের সদ্ব্যবহার করে তিনি বিষয়টি বিশ্বের নজরে আনবেন। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা থেকে ডায়ানা গেলেন অ্যাঙ্গোলার মধ্যাঞ্চলে কুইটো শহরে। পলের সঙ্গে তার দেখা হল বিমানবন্দরের টারম্যাকে। প্রথম দিকে আমার একটু আড়ষ্ট লাগছিল, কারণ তিনি আমার দিকে তাকাচ্ছিলেন না। মনে হচ্ছিল তিনি অতটা আগ্রহী নন। কিন্তু এরপর যখন অন্য বিমানে আসা সাংবাদিকরা ঝাঁকে ঝাঁকে নামতে লাগলো, বুঝলাম কেন প্রিন্সেস নার্ভাস হয়ে আছেন। কারণ তিনি এমন জায়গায় পা রাখতে যাচ্ছেন যেখানে অসংখ্য মাইন পোতা আছে, বিশাল বিপদের ঝুঁকি রয়েছে। ঝুঁকির ব্যাপারটা মাথায় রেখেই তাকে সেখানে যেতে হচ্ছে, অসংখ্য সাংবাদিকের ক্যামেরার সামনে দিয়ে। কোটি কোটি মানুষ সরাসরি দেখবে তার ঝুঁকিপূর্ণ মাইন এলাকায় যাবার খবর। কিন্তু পরে যখন তিনি বুঝতে পারলেন যে
তার নিরাপত্তার বিষয়ে আমরা কোনো রকম আপোষ করব না, তখন তার ব্যবহার অনেকটা উষ্ণ হয়ে উঠল। তিনি দারুণভাবে আগ্রহ নিতে শুরু করলেন। And she really warmed up and became very engaged. অ্যাঙ্গোলার গৃহযুদ্ধের সময় তুমুল লড়াই হয়েছিল কুইটোতে। প্রিন্সেস যুদ্ধবিধ্বস্ত শহরে 2 ঘণ্টা ধরে ঘুরে বেড়ান পলের সঙ্গে। তাদের সাথে ছিলেন আন্তর্জাতিক রেড ক্রসের একজন প্রতিনিধিও। পরের দিন তারা গেলেন ওয়াম্বো শহরে, বিমানে কুইটো থেকে কয়েক ঘণ্টার পথ। And the only seat that was left on the plane was the seat directly opposite her. বিমানে একমাত্র খালি আসনটি ছিল প্রিন্সেস ডায়ানার ঠিক উল্টো দিকে। কাজেই 30 মিনিটের ওই ফ্লাইটে আমি বসলাম প্রিন্সেসের মুখোমুখি। আমার পকেটে ছিল মিন্টের লজেন্স, ওনাকে একটা দিলাম, এবং এরপর 20 মিনিট আমরা মাইন নিয়ে আলাপ করলাম। আমি জানতাম না আমাকে ওনার উল্টো দিকে বসতে হবে, তাই সেভাবে তৈরিও ছিলাম না। So I was a bit unprepared. সেখানে পৌঁছানোর পর বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমের ব্যাপক উপস্থিতির মধ্যে ডায়ানা মাথায় নীল রঙের বড় এবং ভারী সুরক্ষা হেলমেট পরেন এবং গায়ে দেন বুলেট প্রুফ জ্যাকেট। তাদের পরিকল্পনা ছিল প্রিন্সেস ডায়ানা যখন মাইন পুঁতে রাখা এলাকা দিয়ে অল্প সময়ের জন্য হেঁটে যাবেন, তখন প্রতীকীভাবে একটা ছোট মাইনের বিস্ফোরণ ঘটিয়ে তা নিষ্ক্রিয় করা হবে। পল এবং তার দলের লোকেরা চেষ্টা করেছিলেন যাতে সবকিছু পরিকল্পনা মাফিক হয়। And we even went as far as destroying a dummy mine just before she arrived. আমরা এমনকি প্রিন্সেস আসার আগে একটা নকল মাইন ফাটিয়ে পরীক্ষাও করে নিয়েছিলাম। কিন্তু আসল দিনে দেখা গেল যে বোতাম তিনি পা দিয়ে টিপলে মাইনটা ফেটে নিষ্ক্রিয় হবে, সেটা ভেঙে গেছে। ফলে আমরা বিস্ফোরণ ঘটানোর জন্য গাড়ির ব্যাটারি ব্যবহারের সিদ্ধান্ত নিলাম। ব্যাটারিটা গাড়ির পেছনে লুকানো থাকবে। ঠিক হলো, কাউন্টডাউন হবে 3, 2, 1, ব্যাং। তখন মাইন বিস্ফোরিত হবে। অর্থাৎ প্রিন্সেস মাইন এলাকায় রাখা বোতাম টিপলেই বোতামের তার ব্যাটারিতে জুড়ে বিস্ফোরণ ঘটানো হবে। Wires on the car battery when she was pushing the button, so it went bang at the right time. এরপর কি হয়েছিল শোনা যাক সেদিনের রেকর্ডিং থেকে। As you can see, they've been working away here. পল বললেন, আমরা এখন এখান থেকে চার্জ দিয়ে মাইনটা নিষ্ক্রিয় করব। আপনি বোতাম টিপবেন আর একটা মাইন বিধ্বস্ত হবে। ডায়ানা বলেছিলেন একটা ধ্বংস হবে, কিন্তু আরো 17 মিলিয়ন বাকি থাকবে। Got rid of one of these things. One down, One down. 17 million There's one to go. showing. Firing. সংবাদ মাধ্যমগুলোতে ডায়ানার ওই সফরের খবর ব্যাপকভাবে তুলে ধরা হয়। কিন্তু মানুষের জন্য বিরাট ঝুঁকিপূর্ণ ভূমি মাইন নিষিদ্ধ করার জন্য ডায়ানার অনুমোদন শুধু বিতর্কেরই সৃষ্টি করেনি, ব্রিটেনের কিছু রাজনীতিককে তার এই পদক্ষেপ ক্রুদ্ধ করেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ডায়ানা ফিরে এলে বিষয়টি নিয়ে তারা তার সঙ্গে কথা বলবেন। ওই সফরে সাংবাদিকরা প্রিন্সেস ডায়ানাকে জিজ্ঞেস করেছিলেন, ব্রিটিশ সরকারের মন্ত্রীরা বলছেন আপনি এই প্রচারে সমর্থন জানিয়ে হঠকারিতার পরিচয় দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া কি? Jenny, I'm only trying to highlight a problem that's... বিশ্বব্যাপী একটা সমস্যার কথা আমি তুলে ধরতে চেয়েছি, এটুকুই। I think that was possibly the low point of her trip, or certainly the low. আমার মনে হয় ওই প্রশ্নটা ছিল ওই সফরে তার জন্য সবচেয়ে হতাশাজনক মুহূর্ত। ওই প্রশ্নে তিনি খুবই দুঃখ পেয়েছিলেন, খুবই অবাক হয়েছিলেন। আমার মনে হয়েছিল তিনি বড় একটা সমস্যার বিষয় আন্তরিকভাবে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি হয়তো খানিকটা অনভিজ্ঞতার কারণেই রাজনীতির মারপ্যাঁচ বুঝতে পারেননি। ব্রিটিশ পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করার রাজনৈতিক তাৎপর্য কি হতে পারে তা আঁচ করতে পারেননি। So I guess British foreign policy. I'm not a political figure, nor do I want to be one, but I come with... আমি রাজনীতিক নই, তা হতেও চাই না। আমি এসেছি অন্তরের টানে। আমি মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে মানুষকে সচেতন করতে চাই, সে তারা অ্যাঙ্গোলার মানুষ হোক বা পৃথিবীর আর কোনো দেশের মানুষ হোক। আমি মানুষের জন্য কাজ করি, অতীতেও সবসময় করেছি, ভবিষ্যতেও করব। humanitarian figure, and always have been, and always will be. 1997 সালের 31শে অগস্ট প্রিন্সেস ডায়ানা মারা যান প্যারিসে এক দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনায়। এর অল্পদিন পর ল্যান্ডমাইন নিষিদ্ধ করে ক্যানাডার অটোয়াতে গৃহীত আন্তর্জাতিক প্রস্তাব অনুমোদনের প্রতিশ্রুতি দেন ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি জানান, ডায়ানার মৃত্যুর প্রথম বার্ষিকী আসার আগেই ব্রিটেন এই চুক্তিতে সই করবে। 1997 ডিসেম্বরে 122টি দেশের সরকার ভূমি মাইন নিষিদ্ধ করার চুক্তিতে সই করে। তবে এখনও বেশ কিছু বড় দেশ এই চুক্তি সই করতে রাজি হয়নি, যাদের মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া এবং চীন। পল কি মনে করেন ভূমি মাইন পুঁতে রাখা এলাকা দিয়ে প্রিন্সেস ডায়ানার হেঁটে যাওয়ার ওই ঘটনা
কোনো সুফল এনেছিল? I'm pretty sure that her visit ultimately led to the treaty. আমি নিশ্চিত যে তার এই সফরের কারণেই শেষ পর্যন্ত ওই চুক্তিটি অনুমোদিত হয়েছিল এবং যে জোট ওই প্রস্তাব এনেছিল সম্ভবত প্রিন্সেসের সফরের কারণেই তারা নোবেল শান্তি পুরস্কারও পেয়েছিল। অ্যাঙ্গোলাতে তার সফর দেখিয়েছিল সেই সময়কার বড় একটা মানবিক ইস্যু নিয়ে তিনি কতটা ভাবছেন। দুর্ভাগ্যজনকভাবে এখন ২০ বছর পরে এসেও সমস্যাটা আমরা পুরোপুরি সমাধান করতে পারিনি। ডায়ানা এতই জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন যে অনেকের ধারণা তার জড়িত থাকার কারণে এই সমস্যার সমাধান হয়ে গেছে। আসলে তা না, এখনো অনেক কাজ বাকি। The mine problem has now been solved, and actually it hasn't. There's still a way to go. পল হেসলপ অ্যাঙ্গোলার পর হেলো ট্রাস্টের হয়ে কাজ করেছেন আফগানিস্তান, কাম্বোডিয়া আর কসোভোতে। তিনি হেলো ট্রাস্ট ইউএসএ গঠন করেছেন এবং বর্তমানে জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের পরিচালক।